থাকছে বিজেপি তার ডাইরেক্টলি করছে না, ইলেকশন কমিশন অনেক জায়গায় বিজেপিকে ঢুকতে দিচ্ছে। আমি আজকে এখনই দেখছিলাম বিজেপি ক্যান্ডিডেট ঢুকতে পারছে, টিএমসি ক্যান্ডিডেট দেখতে পাচ্ছে না। তো টিএমসি ক্যান্ডিডেট কমপ্লেন করছে, সেটা বেকার নিন্দা করে একটা ঘটনা ঘটেছে। সে বলেছে বিজেপি ক্যান্ডিডেটকে আপনি সহজে ঢুকতে দিচ্ছেন, আমাদেরকে ঢুকতে দিচ্ছেন না। কুণাল ঘোষও কালকে একই কথা বলার চেষ্টা করেছে, ভেতরে কে আছে আমরা এখনো যেতে পারছি। তো এই সাসপিশনটা তো রেজিস্ট হওয়া খুবই স্বাভাবিক, এটার মধ্যে কোনো ভুল। আমি সাংবাদিক সম্মেলন শেষ না করা পর্যন্ত গণনা কেন্দ্র ছেড়ে বেরোবেন না, মুখ্যমন্ত্রীর কড়া হুঙ্কার কর্মকর্তাদের জন্য। এখানেই মুখ্যমন্ত্রী থেমে থাকেননি, উনি গর্জে উঠে বলেছেন, আমি 1 সেকেন্ডে 1000 লোক জড়ো করে দেব। স্যার, মমতা ব্যানার্জি বলছেন যে যতক্ষণ না উনি প্রেস কনফারেন্স করবেন, ওনার টিএমসি নেতাদের বলছেন যতক্ষণ না উনি প্রেস কনফারেন্স করবেন কাউন্টিং টেবিল থেকে যেন কেউ না সরে যায়। এটার কি মানে, এটার কি হিডেন মানে? আমাদের যেটা অভিজ্ঞতা হয়েছে ফর দ্য ফার্স্ট 1 year or so, পশ্চিমবাংলায় বিশেষ করে ইলেকশন কমিশনের যা আমরা অ্যাটিটিউড দেখেছি, যে কাজগুলো করেছে, ইলেকশন কমিশন আই থিঙ্ক ইজ এ সাসপেক্ট। কোনো সন্দেহ নেই, ইলেকশন কমিশন যে কাজগুলো করেছে তারা তাদের ব্রিফ ম্যান্ডেট, সাংবিধানিক তাদের যে পরিসর, তার বাইরে গিয়ে কাজ করেছে এবং সেটা করেছে পরিষ্কার। আমরা যেটা বরাবরই বলেছি যে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য, এর ছাড়া কোনো কারণ হতে পারে না। মমতা ব্যানার্জি কুণাল ঘোষ, চন্দ্রিমা ভট্টাচার্য সবাইকে নিয়ে স্ট্রং রুমের সামনে প্রোটেস্ট করলেন, কিন্তু নির্বাচন কমিশন তো কুণাল ঘোষকে চিঠি লিখে জানিয়েছিলেন এবং বলেছিলেন আপনি স্ট্রং রুমের ভেতরে আসুন এবং পুরো পদ্ধতিটা দেখুন। সেটার পরেও কেন নির্বাচন কমিশনের এগেইনস্টে এইটা এখানে একটা সাসপিশিয়াস মুভমেন্ট। আমি কিন্তু এটা সবই কিন্তু শুরু হচ্ছে এই এসআইআর থেকে, এটা মাথায় রাখবেন। আমি এখন এটাকে সিজার্স বাই বিয়ন্ড সাসপিশনও বলবো না, দে শুড বি সাসপেক্টেড। কারণ তারা চোখের সামনে 27 লক্ষ 28 লক্ষ যারা একদম জেনুইন ভোটার্স, প্লাস পরে 5 লক্ষ 6 লক্ষ, টোটাল প্রায় 34 লক্ষ, তারা কিন্তু অ্যাপিল করেছে ট্রাইব্যুনাল, তাদেরকে বাদ দিয়েছে। সুপ্রিম কোর্টও খুব বেশি ইয়ে করেনি। এবার রেজাল্ট গুলো দেখুন, 99% কিন্তু সব কিন্তু পাস করে বেরিয়ে যাচ্ছে ট্রাইব্যুনাল থেকে, সংখ্যাটা খুবই কম, 1,500 2,000 এরকম। 34 লক্ষ হতে কতদিন সময় লাগে ভাবুন, প্রায় আরো একটা ইলেকশন চলে আসবে। তাহলে তাদেরকে সাসপিশিয়াস করতেই হয়, সাসপিশন আমাদের রাখতেই হয় যে তারা স্ট্রং রুমে কি করতে পারে। সেখানে একটা সাসপিশিয়াস মুভমেন্ট দেখা গেছে। স্যার, কুণাল ঘোষ যায়নি কেন তাহলে স্ট্রং রুমে? ওরা ঢুকতে চেয়েছিল, আবুল্লাহ ঢুকতে চেয়েছিল, তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি, পরে তাদেরকে ঢুকতে দেওয়া হয়েছে। বা দে শুড হ্যাভ ওয়েটেড ফর देम টু কাম, একটু অপেক্ষা করতেই পারতেন। এই মেইল টেলের গল্প, মেইল তো অনেক সময় ডেলিভারি হয় না, দেরি হতে পারে, আপনি ফোন করুন ডাইরেক্টলি। আপনি সমস্ত ক্যান্ডিডেটদের ফোন নাম্বার জানেন, এজেন্টরা বাইরে বসে আছে তাদের নাম্বার জানেন, তাদেরকে কেন ডাকা হয়নি? তাহলে দেখুন আমরা এটা খুলবো, আপনারা সবাই আসবেন, এরকম কি অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল? আমি জানি না, এটা হয়েছিল কিনা আমি জানি না। কাজে যে আচ্ছা সিসিটিভিটা করতে বেরোল, সেটা খুব আশ্চর্য, কে বার করলো সিসিটিভি? আমি সেটা জানতে চাই, এটা তো কেউ বলছে না। তাহলে যারা সিসিটিভিটা বার করেছে, ভেতর থেকে বেরিয়েছে সিসিটিভি, স্ট্রং রুমের ভেতর থেকে সিসিটিভি ফুটেজটি কি করে বেরোলো? সিসিটিভি তারা বুঝতে পেরেছে কিছু একটা সাসপিশিয়াস হয়েছে, এটা কোয়াইট পসিবল। আমাদের কাছে যেটা খবর, আজকাল তো বটে, মানডে কিন্তু অনেক ম্যানিপুলেশন হতে পারে এবং সেটা কিন্তু হবে থ্রু সার্টেন ব্যুরোক্রেটস যারা ইনচার্জ থাকবে। এরকম একটা হতে পারে, এটা আমাদের হাঞ্চ, এবং আমি এটা যেখানে বলেওছি, যেগুলো ধরুন 500 600 1000, সেই কতগুলো খুব টাফ কন্টেস্ট সিট হবে, অ্যারাউন্ড 40 to 50 সিট, যেগুলো খুবই প্রায় 1000 1200 এরকম মার্জিন হতে পারে, কারণ এসআইআর, আবার বলছি এসআইআর, সেই সিটগুলোকে আগেই ডিক্লেয়ার করে দেওয়া হতে পারে ওদের ফেভারে। ইট ইজ কিন্তু হাইলি লাইকলি। কাজেই খুব স্ট্রংলি ভিজিল্যান্ট আমাদেরকে হতে হবে। বিশেষ করে আপনাদেরকে বলবো, মিডিয়া, শুধুমাত্র পলিটিক্যাল পার্টিগুলো তো হবে না, মিডিয়াকে যেতে হবে, মিডিয়াকে কন্টিনিউয়াসলি থাকতে হবে 24/7, যা খুশি হতে পারে। কারণ ওদের কাছে ওরা পরিষ্কার বলেছে, আমার কাছে যা খবর, আমি মূলত জাতীয় সংবাদ মাধ্যমগুলোতে এখন যাই, সেখানে ওরা বলে দিচ্ছে যে অমিত শাহ এটা হচ্ছে মরণ বাঁচুর লড়াই। অমিত শাহ যদি এটা জিততে না পারে, তাহলে ওর দিল্লির ফিউচার কিন্তু খুব খারাপ, বিকজ হি অবভিয়াসলি ওয়ান্টস টু বি দ্য নাম্বার 1 আফটার his boss retires maybe in next 5-6 years, so he wants to be the number 1. কাজে বাংলা ওকে জিততেই হবে। তো এই হচ্ছে আভি নেই তো কভি নেই,
এই সমস্ত গতবার অন্য কিছু করেছিল, টাকা পয়সা লোকেদেরকে কিনে তৃণমূল থেকে নিয়ে গিয়ে মুকুল রায়, শুভেন্দু অধিকারী সব বি টিম বানিয়ে গতবার হয়নি। এবার আবার দেখলে যে সব কিছু হবে না, একেবারেই নিউক্লিয়াস ফর্মে একটা রিগিং শুরু করলো, যেটাকে আমি নিউক্লিয়াস রিগিং বলি, যেটাকে অনেকে ইলেকট্রাল জেনোসাইড বলছে, মাস মার্ডার্স অফ রাইটস অফ পিপল, হিউম্যান রাইটস, সেটা করে চেষ্টা করছে। এবং কাজেই তৃণমূলের তো খুব স্বাভাবিকভাবেই সাসপিশিয়াস তৃণমূল তো হবেই, এটা আমি কোনো দোষ দেখি না। স্যার, মমতা ব্যানার্জি যখন বলছেন আমার একটা হুইসেলে ভবানীপুরে 10,000 লোক 1 মিনিটে এক জায়গায় চলে আসবে, উনি কি এক্স্যাক্টলি মেসেজ দিতে চাইছেন? ইলেকশন কমিশন যা যা করেছে সাবধান করছে। আমি তো মনে করি এই 27 লক্ষ আরো বেশি, ইনফ্যাক্ট প্রায় 34-35 লক্ষ যারা অ্যাপিল করেছে, একটা ছোট রাজ্যের সমান, একটা ছোট রাজ্যের লোক। আন্দামান পুডুচেরিতে দেখুন প্রায় এত সংখ্যায় লোক আছে, তো প্রায় আপনি একটা রাজ্যের লোককে তাদের ভোটার অধিকার থেকে বাদ দিচ্ছেন। সেখানে সুপ্রিম কোর্ট প্র্যাকটিক্যালি চুপ, বলছে আপনি পরে ভোট দেবেন। এ তো হতে পারে না, তো মানুষটা কোথায় যাবে? সেখানে দেখা যায় একটা ম্যান্ডেট হয়েছে এবং আমরা সেটা জানি, ইটস ইন ফেভার অফ টিএমসি। যাই বলুক পোলস্টার, মানে আমি 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 মানে এটা মানে পোলস্টারটা বিজেপিকে 200-র কাছাকাছি সিট দিচ্ছে, এটা কিসের বেসিসে? মানে এগুলো নিশ্চয়ই কোথাও একটা কোনো দিকে একটা গট আপ গেম, যে আমরা কিছু করতে পারি, ইভেন দ্য লাস্ট মোমেন্টে গিয়ে আমরা ম্যান্ডেট চেঞ্জ করে দিতে পারি, যেগুলো কম মার্জিন আছে সেগুলোকে আগে থেকে ডিক্লেয়ার করে দেবো। যেটা আমাদের মনে হয় ওই নন্দীগ্রামে গতবার যেটা হয়েছিল, সেই প্র্যাকটিস সাধারণত একটা প্র্যাকটিস কেস হয়েছে, সেটাকে পুরো রেপ্লিকেট করতে পারে। কাজী মমতা ব্যানার্জি তো এই সাবধান বাণীটা তো তাদের দলের প্রতি বলবে, এবং যারা এখানে আছে তাদেরকে কি ভাই বলবে যে আপনারা সাবধান হন। আর কার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর করা বার্তা? নির্বাচন কমিশন থেকে বিজেপি কাউকে এক চুল ছেড়ে কথা বলবেন না। ইতিমধ্যেই তৃণমূলের প্রার্থী কর্মীরা লেগে পড়েছেন স্ট্রং রুম রক্ষার কাজে। যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্য জুড়ে। ইভিএম কারচুপি থেকে শুরু করে সিসিটিভি ক্যামেরা, স্ট্রং রুম, একাধিক অভিযোগ রয়েছে তৃণমূলের। নির্বাচন কমিশনের বিরুদ্ধেও বারংবার ক্ষোভ উগরে দিচ্ছে শাসক দল। গোটা রাজ্য আশঙ্কিত ভোটের ফলাফল নিয়ে। চোখ থাকবে 4 তারিখ কি হয় তার উপর। ট্রু নিউজ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক মনোজিৎ মণ্ডল জানালেন তিনি কি ভাবছেন এই গোটা ব্যাপারটা নিয়ে। উনি তো কর্মকর্তাদের বলছেন যে আপনারা খাবেন, শোবেন, মানে সবকিছু করবেন স্ট্রং রুমের সামনে, এখান থেকে 1 মিনিটের জন্য কোথাও যাবেন না। একদম ঠিক বলেছেন, একদম ঠিক বলেছেন। কারণ বিহারটাকে আমরা মনে করি, বিহারের যে ম্যান্ডেট, আপনারা কেউ ভেবেছিলেন বিহারের তেজস্বী মাত্র 20-25টা সিট পাবে? তেজস্বী ওয়াজ প্রজেক্টেড দ্য ফিউচার চিফ মিনিস্টার অফ বিহার। কি করে হলো? সেখানে তো এসআইআরটা প্রথম হয়েছে। বিহার ওয়াজ দ্য টেস্ট কেস ফর বিজেপি। সেখানে আমাদের কাছে এখনো আমরা সন্দেহ যে এটা কি করে হলো, এটা এসআইআর এর জন্য হয়েছে নাকি অন্য ম্যানিপুলেশন হয়েছে। ম্যানিপুলেশন ট্যাম্পারিং না হলে ইভিএম তো চেঞ্জ করা যায়, ইভিএম তো রাস্তা রাস্তায় পড়ে থাকে, আমরা দেখেছি, অনেক সময় দেখেছি। কাজে সেগুলো সমস্ত রকমের দরজা বন্ধ করার জন্যই মমতাই তার ওয়ার্কারদের যেটা বলেছেন, এবং একই সঙ্গে ইলেকশন কমিশনকে যেটা বলেছেন, ইলেকশন কমিশন তো প্রায় প্র্যাকটিক্যালি কানে শুনতে পায় না, তাদেরকে নিশ্চয়ই এই সাধারণ বাড়িটা করা ভীষণভাবে দরকার। স্যার, টিএমসি দাবি করছে ইভিএম ট্যাম্পার করা হয়েছে, এক্সচেঞ্জ করা হতে পারে, থেফট করা হয়েছে। আমার প্রশ্ন আপনাকে, তাহলে নির্বাচন কমিশনের কি পদ্ধতি হওয়া উচিত ছিল যেখানে টিএমসি এই প্রশ্ন চিহ্নগুলো তুলতে না পারতো? মানে আমি ওই যে বললাম যে নির্বাচন কমিশন প্রথমেই যেটা করেছে, ইলেকশন হওয়ার আগেই তারা নিজেদের পরীক্ষায় ব্যর্থ হয়েছে, এবং তারা পরিষ্কার, তারা যে বায়াসড টুয়ার্ডস এ পলিটিক্যাল পার্টি সেটা তারা পরিষ্কার বুঝিয়ে দিয়েছে। এবং তার তো প্রমাণ আমরা পাচ্ছি, ওই এসআইআরটা দিয়ে শুরু হয়েছে। আগে কিন্তু এত আগে হতো প্রচুর সিআরপিএফ আসছে, এখানে অর্জন করছে, ঠিক আছে, সেগুলো খুব মানে এগুলোকে খুব হ্যান্ডেল করা যায় সহজে, এগুলো তো খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু এবারে যেটা হয়েছে, যে লেভেলে নির্বাচন কমিশন বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা করেছে, এবং পেয়েওছে বিজেপি, অনেক জায়গায় পেয়েছে, নর্থ বেঙ্গলে বেশি সিট পায় বিজেপি, আমি এটা মনে করি। তাতে তো সন্দেহ হওয়াটা খুব স্বাভাবিক। তুমি সবকিছুই করতে পারো। তুমি যখন রাতারাতি এতগুলো 34-35 লক্ষ, আমি 34,000 নয়, 35 লক্ষ মানে একটা ছোট রাজ্যের সমান, তাদেরকে তুমি বাদ দিয়ে দিচ্ছ। তারা চোখের সামনে ট্রাইব্যুনালে ঘুরে বেড়াচ্ছে, আপনি জান দেখুন কি জোকাতে ট্রাইব্যুনালে কিরকম লাইন পড়ছে, তারা সবাই জানে তারা এখানকার মানুষ। নন্দলাল বসুর ফ্যামিলির লোকের নাম ছিল না, তাকে সুপ্রিম কোর্টে গিয়ে তার নাম তুলতে হয়।
নন্দলাল বসু যিনি আমাদের সংবিধানটার ওই গ্রাফিক্সটা করেছেন, যেটা পুরো পৃথিবী জুড়ে বিখ্যাত। তার ফ্যামিলি শান্তিনিকেতন থাকে, তার এক নাতির বয়স 85, তার পুরো ফ্যামিলির নাম উঠে গেছে, নেই। আপনার কি তাহলে মনে হচ্ছে বিজেপির পুরো হাত আছে এই ইভিএম ব্যাপারটা, এই ইভিএম ডিসপিউটটা ক্রিয়েট করার জন্য বিজেপির পুরো হাত আছে? করতে পারে, মানে এই সাসপিশনটা থাকছে। বিজেপি তার ডাইরেক্টলি করছে না, ইলেকশন কমিশন অনেক জায়গায় বিজেপিকে ঢুকতে দিচ্ছে। আমি আজকে এখনই দেখছিলাম বিজেপি ক্যান্ডিডেট ঢুকতে পারছে, টিএমসি ক্যান্ডিডেট দেখতে পাচ্ছে না। তো টিএমসি ক্যান্ডিডেট কমপ্লেন করছে, সেটা বেকার। মিদনাপুরে একটা ঘটনা ঘটেছে, চলেছে বিজেপি ক্যান্ডিডেটকে আপনি সহজে ঢুকতে দিচ্ছেন, আমাদেরকে ঢুকতে দিচ্ছেন না। কুণাল ঘোষও কালকে একই কথা বলার চেষ্টা করেছে, ভেতরে কি আছে আমরা এখনো যেতে পারছি। তো এই সাসপিশনটা তো রেজ হওয়া খুবই স্বাভাবিক, এটার মধ্যে কোনো ভুল আমি দেখি না। কারণ ওরা যা করেছে গত 6-7 মাস ধরে পশ্চিমবাংলায়, ওদেরকে বিশ্বাস করার কোনো মানে নেই। আমি ইলেকশন কমিশনের, সেন্ট্রাল ইলেকশন কমিশনকে আমি বলছি বিশ্বাস করি।